আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানবো হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত আজরাইল আলাইহিস সালামের মধ্যকার একটি ঘটনা। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন হযরত আজরাইল আলাইহিস সালাম এসে বলছিলেন যে আজিব রব্বাকা, অর্থাৎ তিনি তার পরিচয় তখন উল্লেখ করেননি বা নবীর পারমিশনও চাননি। তিনি প্রথমে বলেছিলেন আজিব রব্বাকা, তার মানে আপনি আপনার রবের ডাকে সাড়া দিন, তার মানে আপনার এখন মৃত্যুর সময় এসে গেছে। একথা বলার সাথে সাথেই হযরত মূসা আলাইহিস সালাম রেগে গেলেন। তিনি দেখলেন তার অনেক দায়িত্ব বা অনেক কাজ এখনও বাকি রয়ে গেছে। তখন ফালাতামা মূসা আইনা মালাক কাল মৌথে, অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাম তখন রেগে গিয়ে ওই মালাকুল মৌত অর্থাৎ আজরাইলের গালে হাত দিয়ে একটি আঘাত করলেন, মানে চ্যাপ্টাঘাত করলেন। আঞ্চলিক ভাষায় বলা হয় চড়। তিনি চড় মেরে ফেললেন। ফাকা আহা, অর্থাৎ এতে করে হযরত আজরাইল আলাইহিস সালামের চোখটা মানে আহত হয়ে গেল এবং রক্তও পড়েছে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফিরে গিয়ে বললেন, আল্লাহ, আপনি আমাকে আরসালতানি ইলা আবদিন লাকা লা ইউরিদুল মাউত। তিনি বললেন যে হে আল্লাহ, আপনি আমাকে এমন একজন ব্যক্তির কাছে পাঠিয়েছেন যিনি এখনো মরতে চায় না। তিনি হযরত মূসা আলাইহিস সালামের হাতের আঘাত খেয়ে আল্লাহর দরবারে ফিরে গিয়ে বললেন, আল্লাহ, ইন্নাকা আরসালতানি ইলা আবদিন লাকা লা ইউরিদুল মাউত ওয়া কাদ ফাকা আইনি। আপনি আমাকে এমন এক ব্যক্তির কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। শুধু তাই নয়, আমি তার কাছে মৃত্যুর সংবাদ বলা মাত্রই তিনি রেগে গিয়ে আমার চোখের উপর বা মুখের উপর তিনি হাত দিয়ে আঘাত করলেন। আমার চোখটা আহত হয়ে গেছে, চোখটা নষ্ট হয়ে গিয়েছে। তখন আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, তোমার চোখ যখন আমার মূসার আঘাতে নষ্ট হয়ে গিয়েছে, আমি তোমার চোখ ঠিক করে দিচ্ছি। তার মানে আল্লাহ তাআলার হুকুমের চোখ ভালো হয়ে গেল। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি আবার যাও, যাই তুমি বলো যে আপনি যদি এই জীবনে আরও বেঁচে থাকতে চান, তাহলে আপনি একটা পশুর গায়ের উপর, তার মানে একটা মোটা তাজা পশু নিয়ে বললেন আজরাইল আলাইহিস সালাম যে আপনি এই পশুর গায়ে হাত রাখেন, আপনার হাতের নিচে যতটা পশম পড়বে আপনি ততদিন পৃথিবীতে বেঁচে থাকবেন। তখন হযরত মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসে ঠিক এভাবেই বললেন এবং শেষে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এরপরে কি হবে? তখন হযরত আজরাইল বললেন, এরপরে তো আপনার মৃত্যু হবে। শেষ পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। যখন এরপরেও আমাকে মরতে হবে, তার মানে যখন মৃত্যুর স্বাদ প্রত্যেককেই নিতে হবে, তাইলে আর বিলম্ব না করে তুমি এখনই আমার মৃত্যু ঘটিয়ে দাও, অর্থাৎ এখনই আমার জান কবজ করে দাও। সম্মানিত ভিউয়ার্স, লক্ষ্য করুন, হযরত মূসা আলাইহিস সালাম কিন্তু ছিলেন নবীদের মধ্যে অনেক রাগী নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি, রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি, তারা মাসুম, নিরপরাধ, নিষ্পাপ। কিন্তু ব্যক্তিগতভাবে কোনো নবীর রাগ ছিল বেশি, কোনো নবীর রাগ ছিল কম। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বৈশিষ্ট্য। তো মূসা আলাইহিস সালামের রাগ ছিল বেশি। তো যখন মালাকুল মউত এসে বলছিলেন আপনার সময় শেষ, আপনি আপনার রবের ডাকে সাড়া দিন, তিনি রেগে গিয়ে আঘাত করলেন, আজরাইলের চোখটাকে নষ্ট করে দিলেন। আজরাইল আল্লাহর দরবারে ফিরে গিয়ে বললেন, আল্লাহ, আপনার এমন এক বান্দার কাছে আপনি আমাকে পাঠিয়েছেন যে তো মরতে চায় না এবং আমার চোখটাও তিনি আঘাত করে নষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, তোমার চোখ ঠিক হয়ে যাবে, তুমি আবার যাও, যাই আমার মূসাকে বলো একটা ভালো হৃষ্টপুষ্ট মোটা তাজা পশুর গায়ে হাত রাখবেন, আর যতটা পশম তার হাতের নিচে পড়বে তত বছর তিনি বেঁচে থাকবেন। ঠিক সেভাবে মূসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, মূসা শেষ পর্যন্ত বললেন, এরপরেও তো আমাকে মরতে হবে, তাহলে আর আজকেই ঠিক আছে, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে মিশকাত শরীফ 507 পৃষ্ঠার মধ্যে। হাদিসটি
ঠিক তেমনিভাবে বুখারী শরীফ প্রথম খণ্ড 84 পৃষ্ঠার মধ্যে রয়েছে, 484 পৃষ্ঠার মধ্যে রয়েছে, এবং আরেক জায়গায় রয়েছে 178 পৃষ্ঠার মধ্যে। সম্মানিত ভিউয়ার্স, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো, এটাই জন্য আমাদের জন্য উচিত এবং আমাদের জন্য এটা বুদ্ধিমত্তার কাজ হবে। মৃত্যু কখন কার জন্য আসবে বলা যায় না। মৃত্যু তো আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে ফেরেশতা কিন্তু এসে পারমিশন চাবে না, কিন্তু নবীদের কাছে এসে পারমিশন চায়। বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পারমিশন চেয়েছিল হযরত আজরাইল। বলেছিলেন তিনি যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে রুহু কবজ করবার জন্য এসেছি, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার রুহু কবজ করব, আর অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন এবং হযরত আজরাইল তার রুহু কবজ করেছিলেন। তো আমরা যারা সাধারণ মানুষ, আমাদের তো প্রস্তুতি আছে কিনা, আমরা মরবার জন্য রেডি আছি কিনা, এটা তো জানবার মোটেই প্রশ্ন আসে না। তো মৃত্যু কখন আসবে আমরা তো জানি না, সে কারণে আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের জীবন আচরণ চালচলন যেন ভালো হয় সেদিকেই খেয়াল রাখতে হবে। যখন এমন অবস্থায় আমাদের মৃত্যু হয় যে অবস্থাটা আমাদের জন্যে কল্যাণকর হয়, ভালো হয়, একটা কবিতায় বলা আছে, শেষ ভালো যার সব ভালো তার। যদি আমরা মৃত্যুর সময় এমন অবস্থায় থাকি, এমন কাজে থাকি যে কাজটা ছিল ভালো, যে কাজটা সওয়াবের বা যে সময়টা আমাদের জন্যে কল্যাণকর, এমন সময় আমাদের মৃত্যু হলে আর এমন কাজে আমাদের মৃত্যু হলে আমাদের জীবন সার্থক হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।